হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই স্বস্থানে সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আপনার ব্যক্তিগত এবং অফিসিয়াল কাজের জন্য এখন থেকে আর স্ক্যানার কিনতে হবে না। পার্সোনাল অথবা অফিসিয়াল স্ক্যান জাতীয় সকল কাজ আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই করে নিতে পারবেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। পুরো প্রসিডিউরটি বুঝতে হলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে কিন্তু আরেকটি কাজ অবশ্যই করতে হবে, তা হলো আপনি ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে। আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যদি ইতিমধ্যে এই কাজগুলো করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। এটি হচ্ছে আমার ফোনের প্লে স্টোর। এর উপর একটি আমি ট্যাপ করে দেব। ট্যাপ করে দিলে আমাদের কাছে প্লে স্টোরটি এইভাবে ওপেন হবে। এরপরে উপরে যেখানে সার্চ অপশন আছে, এই যে সার্চ অপশন, এখানে আমরা ট্যাপ দেব এবং লিখব হচ্ছে ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার লিখে আমরা সার্চ বাটনে একটি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তাই আমার এখানে ওপেন নামে বাটনে শো করতেছে। আপনার ফোনে যেহেতু এটা ইনস্টল করা নেই তাই এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ওপেন বাটনে একটি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের কাছে এইভাবে ক্যাম স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। এখানে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন, আমরা স্ক্যান করতে হলে প্রথমত এই আইকনে একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে আমাদের কাছে এইভাবে ক্যামেরাটি ওপেন হবে। যেহেতু আমি এই ডকুমেন্টটি স্ক্যান করতে চাচ্ছি তাই আমি যেভাবে আমরা ক্যামেরা থেকে ছবি তুলি ঠিক সেইভাবে পজিশন মতো জায়গায় রেখে আমি এখানে এই যে আমাদের এই যে ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনের উপর আমি একটি ট্যাপ করে দেব। পজিশন মতো সুবিধা মতো জায়গায় রেখে আমি এখানে একটি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ছবিটি ক্যাপচার করে নিয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে পজিশন বা জায়গা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে এটি পারফেক্ট আছে। তো এখানে ডান পাশে নেক্সট অপশন আছে, আমি এর উপর একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটি কি চমৎকারভাবে স্ক্যান হয়ে গিয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে অনেকগুলো অপশন আছে, যেরকম এখানে হচ্ছে নো শ্যাডো আছে, এটা যেটা এই মুহূর্তে দেখাচ্ছে। তারপর হচ্ছে অরিজিনালটা আছে, অরিজিনালে নিতে পারবেন, লাইটেন করে নিতে পারবেন। এখানে ভ্যারাইটিস আছে, আপনি আপনার মতো সুবিধা মতো করে নিতে পারবেন। তো আমার যেহেতু নো শ্যাডো এটি পছন্দ হয়েছে আমি এই ফরম্যাটটি রেখে দিলাম। এরপরে নিচে ডান পাশে যেখানে টিক মার্ক আছে আমরা এর উপরে একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় নেবে, এই যে এরকম একটি ইন্টারফেসে চলে আসবে। এরপরে উপরে আপনারা একটি ট্যাপ করে দেবেন, এখানে একটি ট্যাপ করে দেব, দিয়ে এটিকে আমরা রিনেম করে নেব। ব্যাক স্পেসে দিয়ে আমি এটার আমার সুবিধা মতো একটি নাম দিয়ে দেবো। আমি এটাকে ডকুমেন্ট লিখতেছি। ডকুমেন্ট লিখে এখানে ওকে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পরে আমার এটা স্ক্যান হয়ে গিয়েছে। এখন এটি আমি শেয়ার করব। এই জন্য এখানে যে শেয়ার অপশন আছে, এই যে শেয়ার বাটন আছে, এর উপরে একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দিলে আমাদের এখানে বেশ কয়েকটি ফরম্যাট আছে। প্রথমত আমি যে এই অ্যাপ্লিকেশন থেকে এটিকে স্ক্যান করেছি এই জন্য এর ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে দেবো। এই জন্য এই যে রিমুভ অপশন আছে এর উপরে একটি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দিলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেলে এবার আমি যদি এটাকে শেয়ার করি, তা শেয়ার করার বিভিন্ন অপশন এখানে শো করতেছে। পিডিএফ হিসেবে করতে পারি, শেয়ার করতে পারি ওয়ার্ড হিসেবে, শেয়ার অ্যাজ লং ইমেজ হিসেবে করতে পারি, জেপিজিতে করতে পারি, এবার বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো আমি এই মুহূর্তে করতে চাচ্ছি হচ্ছে পিডিএফ আকারে অথবা জেপিজিতে। তো আমি এই মুহূর্তে জেপিজিতে আমি এটা শেয়ার করব। এই জন্য এর উপরে শেয়ার জেপিজিতে আমি একটু ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমি এটা কোন প্ল্যাটফর্মে আমি এটা শেয়ার করব সেটা এখানে শো করতেছে। আমি এটা আমার গ্যালারিতে সেভ করব। এর জন্য আমি এখান থেকে আমার গ্যালারিতে একটু ট্যাপ করে দেব। ট্যাপ করে দিলে
সেভ অ্যাজ সেভ টু গ্যালারি, তার মানে হচ্ছে এই ডকুমেন্টটি স্ক্যান হয়ে চমৎকারভাবে স্ক্যান হয়ে আমার গ্যালারিতে চলে গিয়েছে। তো আমি এখন একটু আমার গ্যালারিটা চেক করে নেব। এটি হচ্ছে আমার গ্যালারির উপর ট্যাপ করে দিলাম। এই যে দেখেন কি চমৎকারভাবে স্ক্যান হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন থেকে আপনি আপনার যে কোনো কাগজপত্র, যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করতে আপনাকে আর দোকানে দৌড়াতে হবে না, অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে পারবে না। আপনি খুব সুবিধা মতো সময়ে এবং সহজেই আপনার ফোন থেকে এইভাবে স্ক্যান করে আপনি নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।